নানা দেশে বিপ্লব প্রতি বিপ্লব সংগঠিত হয়েছে, নানা দেশে অভ্যুত্থান হয়েছে, নানা দেশে নানা রকমের পট পরিবর্তন হয়েছে। পট পরিবর্তনের পরে শান্তি আসে নাই, পট পরিবর্তনের পরে শৃঙ্খলা আসে নাই, পট পরিবর্তনের পরে ইনসাফ কায়েম হয় নাই, পট পরিবর্তনের পরে সামাজিক ন্যায় বিচার কায়েম হয় নাই, পট পরিবর্তনের পরে যুবক তার অধিকার খুঁজে পায় নাই, শিশু তার অধিকার খুঁজে পায় নাই, নারী তার অধিকার খুঁজে পায় নাই। কারণ কি? চেয়ে দেখো, তাকিয়ে দেখো। আর ১৫০০ বছর আগে আল্লাহর নবী মুহাম্মদ আরবির নেতৃত্বে যে পরিবর্তন এসছে, মদিনায় ছোট্ট একটা রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছে, সেই রাষ্ট্রে নারী তার অধিকার ফিরে পেয়েছে, শিশু তার অধিকার ফিরে পেয়েছে, প্রতিবেশী তার অধিকার ফিরে পেয়েছে, চাকর তার অধিকার ফিরে পেয়েছে, মনিব তার অধিকার ফিরে পেয়েছে, এমনকি পশু পাখিও তার অধিকার ফিরে পেয়েছে। কেন? একটাই তাদের কাছে ফর্মুলা ছিল, সংবিধান ছিল, নীতিমালা ছিল। পরিষ্কার বলি, বিপ্লব করেছো, বিপ্লব করেছি, বিপ্লব ভালোর জন্যে, বিপ্লব শান্তির জন্যে, চূড়ান্ত শান্তির জন্যে, চূড়ান্ত ইনসাফের জন্যে একটা সংবিধান লাগবে, সেটা আমাদের কোরআন। একটা গাইডলাইন লাগবে, একজন গাইডলাইন দাতা লাগবে, সেটা মুহাম্মদ আরবি। মুহাম্মদ আরবির গাইডলাইন ধরো, কোরআন মানো, তাহলে প্রকৃত শান্তি প্রতিষ্ঠিত হবে। আজকে ছাত্রদের মাধ্যমে একটা বিপ্লব সাধিত হয়েছে। আমি প্রায় বলি যে বাংলাদেশে এখন তালেবান সরকার ক্ষমতায় আছে। বলবেন যে এটা আপনি আবার কি বললেন? কেন? একটা সময় তালেবান বললেই বলতো যে জঙ্গি, মৌলবাদী, সাম্প্রদায়িক, উগ্রবাদী। কথা ঠিক না বেঠিক? আমরা বহু বুঝাবার চেষ্টা করেছি। আরে বোকার দলেরা, তালেবান মানে জঙ্গি সন্ত্রাসী। কে বলেছে তোমাদের? তালেবান হচ্ছে আফগানি শব্দ। আফগানি ভাষায় ছাত্রকে তালেবান বলে। আফগানিস্তানে যেহেতু অভ্যুত্থান করেছে, বিপ্লব করেছে ছাত্ররা, আর তাদের বিপ্লবের পরে সরকার গঠিত হয়েছে, সেজন্য সেই সরকারকে বলে তালেবান সরকার। বাংলাদেশের ছাত্রদের দ্বারা বিপ্লব হয়েছে, এখন বাংলাদেশের এই সরকারকে বলা হয় ছাত্রদের সরকার। কথা ঠিক না বেঠিক? এখন আফগানের ভাষায় যদি আমি বলি, তাহলে ছাত্রদের সরকার মানে তালেবানের সরকার। ছাত্রদের দ্বারা একটা বিপ্লব সাধিত হয়েছে। এখন দেশবাসী একটা স্বপ্ন দেখতেছে, এই রাষ্ট্রে ইনসাফ কায়েম হবে, ন্যায় বিচার কায়েম হবে, মারামারি থাকবে না, জুলুম থাকবে না, জুলুম পাল্টা জুলুম, ঘাত প্রতিঘাত থাকবে না, আমরা সকলে মিলে শান্তিতে বসবাস করব। কিন্তু এটা মনে রাখতে হবে, মনে রাখতে হবে, এটা বিপ্লব আমরা করেছি, অভ্যুত্থান আমরা করেছি, কিন্তু শান্তিতে বসবাস করতে হলে একটা ফর্মুলা দরকার, একটা সংবিধান দরকার, নীতিমালা দরকার। কে দেবে সেই ফর্মুলা? কে দেবে সেই সংবিধান? কে দেবে সেই নীতিমালা? আমি যুবকদের বলি, ছাত্রদের, লালবাগ মাদ্রাসা থেকে ঠিক 200 মিটার দূরে হবে একটা বিশাল বড় ঈদগাহ মাঠ আছে। এর নাম ছিল একসময় আজাদ মাঠ। পরে সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে মাঠের নামও পরিবর্তন হয়ে গেছে। যাক, গত সরকারের আমলে কদিন পরপরই এই ঈদগাহ মাঠে কনসার্ট হতো। এই সেই নায়ক নায়িকা, গায়ক গায়িকাদের দিয়ে তারা নানা রকমের অশ্লীল বেহায়াপনার নানা আয়োজন তারা সেখানে করত। আলেমরা যেহেতু মজলুম ছিল, বাধা দিলেও আলেমদের কথা তারা শোনে নাই। ঠিক আজকের দিনে পরিবর্তিত এই অবস্থায় কিছু যুবক তারা উদ্যোগ নিল যে আজকে তারা একটা কনসার্ট করবে, এবং এই কনসার্ট ছিল নেক সুরতে, নেক কাজের জন্য। কাজটা কি জানেন? তারা ঘোষণা দিয়েছে, আমরা বন্যার্তদের জন্য ত্রাণ সংগ্রহ করব, আর ত্রাণ সংগ্রহের জন্য আমরা এই কনসার্টের আয়োজন করেছি। এখন এর চতুর্পাশে মসজিদের ইমাম সাহেবরা
তারা গিয়ে যুবকদের দলে নেড়ে, যুবক, বন্যার্তদের জন্য ত্রাণ সংগ্রহ করবে, ভালো কাজ, নেক কাজ। কিন্তু সেই নেক কাজ করবে গুনার কাজের মাধ্যমে, এটা তোমাদের কেমন বিবেক? বলো বলো। নেক কাজ করতে চাও অথচ গুনার কাজের আয়োজন করতেছো। আশেপাশের ইমাম সাহেবরা যখন ধরলেন, যুবকরা বুঝতে পেরেছে। যুবকরা বুঝে তারা বলেছে, আমরা হাজার হাজার টাকা খরচ করে ফেলেছি, তারপরেও আপনারা বলেছেন আমরা বন্ধ করে দিলাম, এখানে কনসার্ট হবে না। বাকি আপনাদের কাছে একটু আবদার, এখানে আপনারা একটা মাহফিল করেন। আলেমরা বললেন, গতকালও তোমরা কনসার্টের ঘোষণা দিয়েছো, তো মাহফিলের ঘোষণা দেওয়ার জন্য তো 1-2টা দিন লাগবে, আজকে বন্ধ করে দাও, আমরা পরবর্তীতে এখানে তোমাদেরকে নিয়ে মাহফিল করব। এই যুবকরা কথা শুনেছে। আজকে এলাকার যুবকরা মাহফিলের আয়োজন করেছে। একটা সময় যুবকরা কথা শুনতো না, আলেমদের উপর হাত তুলতেও যুবকরা ভয় পেত না। একটা সময় আমরা দেখেছি যাত্রা গানে, যাত্রায়, দেশ উন্মাদনায় মত্ত থাকতো। যুবকরা পরিবর্তন হয়েছে, যাত্রা আয়োজন করে না, কনসার্ট আয়োজন করে না, গান আয়োজন করে না, মাহফিল আয়োজন করে। এটা আমাদের জন্য বড়ই রহমত, কথা ঠিক না বেঠিক? আজকে যুবকরা চাইলে এগুলো করতে পারতো, আল্লাহ তাদের হেদায়েত দিয়েছেন। আমি যুবকদের মাহফিলে গেলে প্রায় বলি, যেখানেই যুবকদের মাহফিল হবে সেখানে এলাকার সকলের উচিত বেশি বেশি অংশগ্রহণ করা, তাহলে যুবকরা উৎসাহ পাবে, আগামীতে মাহফিল করবে। আর যেখানে যুবকরা কনসার্টের আয়োজন করবে, গান বাদ্য ইত্যাদির আয়োজন করবে, সেখানে কেউ যেতে পারবে না, যাওয়া উচিত হবে না। এই জন্য আমি যুবকদের ধন্যবাদ জানাই। জানি না এই যুবকরা কি করে, কি তাদের পরিচয়, আমি এগুলো জানতেও চাই না। তারা দিনই কাজ করেছে, এই কাজ যেন 14তম কাজ চলতেছে। এই কাজ যাতে আল্লাহ তাবারক ওয়া তাআলা কিয়ামত পর্যন্ত বাকি রাখেন, সকলে বলেন আমিন। আজকে যুবকদের এই পরিবর্তনের পিছনে উলামায়ে কেরাম এবং আমাদের দিনদার শ্রেণী মুরব্বীদের বড় ভূমিকা আছে। আমরা যুবকদেরকে সঠিক পথের সন্ধান দেবার চেষ্টা করি, আর এটাই আমাদের অপরাধ। আলেমদের গত সরকারের আমলে অপরাধ একটাই ছিল যে তাদের বক্তৃতা যুবকরা শোনে। একটা সময় পর্যন্ত আমাদের আলোচনা মুরব্বীরা শুনতো, তাতে তাদের কোনো মাথা ব্যথা নাই। কেন? এই সমাজ তো মুরব্বীরা নিয়ন্ত্রণ করে না, ওরা মৌলবীদের কথা শুনো। আর যখন থেকে যুবকরা আলেমদের কথা শুনতে শুরু করেছে, নাস্তিক মুরতাদদের মাথায় বাড়ি পড়েছে। তারা মনে করলো এই যুবকরা যদি আলেমদের কথা মতো চলে তো কাল দেখা যাবে এই সমাজে দুর্নীতি থাকবে না, এই সমাজে অবিচার থাকবে না, এই সমাজে জুলুম থাকবে না, এই সমাজে ধোঁকাবাজি থাকবে না, এই সমাজে কারসাজি থাকবে না, এই সমাজে মজুদদারি থাকবে না, বেহায়াপনা থাকবে না, উলঙ্গপনা থাকবে না, এই সমাজে নারীর অবাধ বিচরণ থাকবে না, এই সমাজে সত্যিকার অর্থে নারীর অধিকার প্রতিষ্ঠিত হবে, শয়তান শয়তানি করতে পারবে না, আর ওই শিয়ালের গোষ্ঠী মুরগির স্বাধীনতার নামে নারীর দিকে লিপসার চোখে কুদৃষ্টি দিতে পারবে না। এটাই তাদের বরদাস্ত হয় না, এই জন্যই তারা আলেমদের বিরোধিতা করে। আজকে তো আমার দেশটা দুর্নীতির স্বর্গে পরিণত হয়েছে। দেখেন, যে কোনো দলের সঙ্গে আপনার সম্পর্ক থাকতে পারে, কিন্তু দুর্নীতি চুরি যেই করবে সে দেশের দুশ্মন, সে মানবতার দুশ্মন। এই যুব সমাজ যদি ঠিক হয়ে যায়, আজকে ছাত্রদের মাধ্যমে একটা বিপ্লব সাধিত হয়েছে।
আমি প্রায় বলি যে বাংলাদেশে এখন তালেবান সরকার ক্ষমতায় আছে। বলবেন যে এটা আপনি আবার কি বললেন? কেন একটা সময় তালেবান বললেই বলতো যে জঙ্গি, মৌলবাদী, সাম্প্রদায়িক, উগ্রবাদী। কথা ঠিক না বেঠিক? আমরা বহু বুঝাবার চেষ্টা করেছি। আরে বোকার দলেরা, তালেবান মানে জঙ্গি সন্ত্রাসী কে বলেছে তোমাদের? তালেবান হচ্ছে আফগানি শব্দ। আফগানি ভাষায় ছাত্রকে তালেবান বলে। আফগানিস্তানে যেহেতু অভ্যুত্থান করেছে, বিপ্লব করেছে ছাত্ররা, আর তাদের বিপ্লবের পরে সরকার গঠিত হয়েছে, সেজন্য সেই সরকারকে বলে তালেবান সরকার। বাংলাদেশের ছাত্রদের দ্বারা বিপ্লব হয়েছে, এখন বাংলাদেশের এই সরকারকে বলা হয় ছাত্রদের সরকার। কথা ঠিক না বেঠিক? এখন আফগানের ভাষায় যদি আমি বলি তাহলে ছাত্রদের সরকার মানে তালেবানের সরকার। ছাত্রদের দ্বারা একটা বিপ্লব সাধিত হয়েছে। এখন দেশবাসী একটা স্বপ্ন দেখতেছে, এই রাষ্ট্রে ইনসাফ কায়েম হবে, ন্যায় বিচার কায়েম হবে, মারামারি থাকবে না, জুলুম থাকবে না, জুলুম পাল্টা জুলুম, ঘাত প্রতিঘাত থাকবে না, আমরা সকলে মিলে শান্তিতে বসবাস করব। কিন্তু এটা মনে রাখতে হবে, মনে রাখতে হবে এটা বিপ্লব আমরা করেছি, অভ্যুত্থান আমরা করেছি, কিন্তু শান্তিতে বসবাস করতে হলে একটা ফর্মুলা দরকার, একটা সংবিধান দরকার, নীতিমালা দরকার। কে দেবে সেই ফর্মুলা? কে দেবে সেই সংবিধান? কে দেবে সেই নীতিমালা? আমি যুবকদের বলি, ছাত্রদের বলি, বুঝবার চেষ্টা করো। পৃথিবীতে নানা দেশে বিপ্লব, প্রতি বিপ্লব সংগঠিত হয়েছে, নানা দেশে অভ্যুত্থান হয়েছে, নানা দেশে নানা রকমের পট পরিবর্তন হয়েছে। পট পরিবর্তনের পরে শান্তি আসে নাই, পট পরিবর্তনের পরে শৃঙ্খলা আসে নাই, পট পরিবর্তনের পরে ইনসাফ কায়েম হয় নাই, পট পরিবর্তনের পরে সামাজিক ন্যায় বিচার কায়েম হয় নাই, পট পরিবর্তনের পরে যুবক তার অধিকার খুঁজে পায় নাই, শিশু তার অধিকার খুঁজে পায় নাই, নারী তার অধিকার খুঁজে পায় নাই। কারণ কি? চেয়ে দেখো, তাকিয়ে দেখো, আর ১৫০০ বছর আগে আল্লাহর নবী মুহাম্মদ আরবির নেতৃত্বে যে পরিবর্তন এসছে, মদিনায় ছোট্ট একটা রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছে, সেই রাষ্ট্রে নারী তার অধিকার ফিরে পেয়েছে, শিশু তার অধিকার ফিরে পেয়েছে, প্রতিবেশী তার অধিকার ফিরে পেয়েছে, চাকর তার অধিকার ফিরে পেয়েছে, মুনিব তার অধিকার ফিরে পেয়েছে, এমনকি পশু পাখিও তার অধিকার ফিরে পেয়েছে। কেন? একটাই তাদের কাছে ফর্মুলা ছিল, সংবিধান ছিল, নীতিমালা ছিল। পরিষ্কার বলি, বিপ্লব করেছো, বিপ্লব করেছি, বিপ্লব ভালোর জন্য, বিপ্লব শান্তির জন্য, চূড়ান্ত শান্তির জন্য, চূড়ান্ত ইনসাফের জন্য একটা সংবিধান লাগবে, সেটা আমাদের কোরআন। একটা গাইডলাইন লাগবে, একজন গাইডলাইন দাতা লাগবে, সেটা মুহাম্মদ আরবি। মুহাম্মদ আরবির গাইডলাইন ধরো, কোরআন মানো, তাহলে প্রকৃত শান্তি প্রতিষ্ঠিত হবে। আপনারা বলবেন হুজুর আপনি তো বলেছেন, তার প্রমাণ কি? বাংলাদেশে রাসূলুল্লাহর আদর্শ দ্বারা শান্তি প্রতিষ্ঠা হবে, এই কথা আপনারা যত সহজে মানতেছেন, আমাদের শিক্ষিত সমাজ এতটা সহজে মানবে? আপনাদের কষ্ট না হলে আমি লম্বা কথা বলবো না। ওয়াজ অনেক করেছি, ওয়াজ করতে গিয়ে বুকে পাথর চাপা দিয়ে ওয়াজ করেছে, এমনও বহু ওয়াজ করতে হয়েছে। মঞ্চের দিকে অগ্রসর হচ্ছে আর মনে হচ্ছে পৃথিবীটা সংকীর্ণ। এ মুক্ত আকাশের নিচেও আমি মুক্ত না। রাস্তায় বের হয়েছে, মনে হতো আমি পরাধীন। 40টার বেশি মামলা নিয়ে ঘোরাফেরা করতে হয়েছে। এরপরেও হকের কথা বলেছি, সত্য কথা উচ্চারণ করেছি। একটা পরিবর্তন হয়েছে। পরিবর্তিত সময়ে আমি যুবকদের হাতে পায়ে ধরে, মুরব্বীদের হাতে পায়ে ধরে বলি, দেখো পরিবর্তন হয়েছে, কিন্তু শান্তি প্রতিষ্ঠার জন্য রাসূলুল্লাহর আদর্শের কোনো বিকল্প নাই। বলবেন হুজুর তা তো আমরা জানি শুনি, এর কি কোনো বাস্তবতা আছে? হ্যাঁ, বাস্তবতা আছে। তুমি অশান্তির জায়গাগুলো চিহ্নিত করো।
আমাদের ঘরে ঘরে অশান্তি আছে না নাই? আমাদের সমাজে অশান্তি আছে না নাই? আমাদের রাষ্ট্রে অস্থিরতা অশান্তি আছে না নাই? দুর্নীতির ইতিহাস কিন্তু আমরা প্রথমবার শুনতেছি এমন না, আগেও আমরা দুর্নীতির ইতিহাস শুনেছি। দুর্নীতি বন্ধ হয় না কেন? নারী নির্যাতনের ইতিহাস আমরা আগেও শুনেছি, নারী নির্যাতন বন্ধ হয় না কেন? শ্রমিক নির্যাতন, শ্রমিকদের উপর জুলুমের ইতিহাস আমরা আগেও শুনেছি, বন্ধ হয় না কেন? একটাই কারণ, আমাদের কাছে এই জুলুম নির্যাতন বন্ধের কোনো ফর্মুলা নাই। সেটা ফর্মুলা রাসূলুল্লাহ ১৫০০ বছর আগে সাহাবায়ে কেরামের মধ্যে ছেড়েছিলেন। যারা মেনেছে, পর্যায়ক্রমে যারা মেনেছে, তারা সুখ এবং শান্তি দিয়েছে। আপনি ঘরের অশান্তি দূর করবেন। আমি জানি না, আপনারা তো পত্র পত্রিকা পড়েন। হঠাৎ করে একদিন আমি বাংলাদেশের এক জাতীয় দৈনিকে দেখলাম, ভালো করে শুনেন কথা, জাপানে দূরবাসী বিয়ের সংখ্যা বাড়তেছে। আমি তো হেডলাইন দেখে অবাক, আরে দূরবাসী বিয়ে, এটা আবার কোন বিয়ে? আমি সাধারণত পত্রিকা লম্বা সময় নিয়ে পড়ি না। পত্র পত্রিকা আপনি যতই পড়বেন, ওই ২-৪ দিন আগে যা পড়ছেন আজকে কিন্তু মনে রাখতে পারবেন না। তবে কিছু কিছু কৌতূহল জন্মায়, আমি পড়ার চেষ্টা করি। জাপানে দূরবাসী বিয়ের সংখ্যা বেড়েছে। পরে আমি নিউজটা পড়া শুরু করলাম, আরে দূরবাসী বিয়ে আবার কোন বিয়ে? দূরবাসী বিয়ে হচ্ছে বিয়ে হবে, কিন্তু কনে কনের বাড়িতে থাকবে, বর বরের বাড়িতে থাকবে। কথা বুঝে আসে? তাদের যখন শারীরিক চাহিদা মেটানোর প্রয়োজন হবে, তো তারা ডেটিং এ যাবে, কোথাও গিয়ে একসাথে হবে। আর এমনিতে বর বরের বাড়িতে, কনে কনের বাড়িতে, তারা নিজ নিজ অফিসে চাকরি করবে, একসঙ্গে তারা বসবাস করবে না। এর নাম হচ্ছে দূরবাসী বিয়ে। আমি মনে মনে ভাবলাম, হায় হায় রে, বাংলাদেশের যুবককে বিয়ে করাই দিলে বউ ছাড়া একদিনও বাইরে থাকতে পারে না। আরে বছরের পর বছর আলাদা কেমনে থাকবে? আমি গবেষণা করলাম, গবেষণা করে দেখলাম যে জাপানে বিয়ে টিকে না। কেন? কই বিয়ের পরে সকাল থেকে স্বামী স্ত্রীর মারামারি শুরু হয়ে যায়। স্বামীও কামাই করে, স্ত্রীও কামাই করে। সকাল বেলায় উঠে মশারি খুলবে কে? বিছনা গুছাবে কে? ব্রেকফাস্ট তৈরি করবে কে? দুপুরের লাঞ্চ তৈরি করবে কে? সন্তান লালন পালন করবে কে? উভয়ের মধ্যে বিতর্ক হয়ে ২-৪ দিন যায় না, কিলাকিলি ঘুষাঘুষির পরে ডিভোর্স হয়ে যায়, তালাক হয়ে যায়। অনেক চিন্তা করে তারা সিদ্ধান্ত নিল যে বিয়ে তো দরকার, বিয়ে ছাড়া তো থাকা যাবে না। তবে এর সলিউশন বা সমাধান হচ্ছে, আমরা বিয়ে করে নিজ নিজ জায়গায় থাকবো, তাহলে আর কি হবে না, আমাদের মধ্যে ডিভোর্স হবে না। কিন্তু পরবর্তীতে দেখা গেল, বর বরের বাড়িতে থাকে, কনের কনের বাড়িতে থাকে, বিয়ে তো হয়, কিন্তু বরেরও গার্লফ্রেন্ড থাকে, কনেরও বয়ফ্রেন্ড থাকে। তাদের অবৈধ সম্পর্কগুলো আগের মতোই চলতে থাকে। এর একটা পর্যায়ে তাদের ভিতরে সামাজিক অশান্তি তৈরি হয়। যতই ইসলাম থেকে দূরে যাবে, রাসূলুল্লাহর আদর্শ থেকে দূরে যাবে, কোনদিন এই সমাজ শান্তি, সমাজে শৃঙ্খলা ফিরে আসবে না। আজকে যে আমাদের ঘরগুলোতে নানা রকমের ঝামেলা চলতেছে, দেখেন আপনাদের কষ্ট হয়ে যাবে। আমি এই জন্য লম্বা আলোচনা করব না। ৪-৫ বছর আগে বাংলাদেশের একটা জাতীয় দৈনিক প্রথম আলো, নাম শুনেছেন? বাংলাদেশের কোন বিভাগে তালাকের পরিমাণ কত পার্সেন্ট তালাক হয়, তারা একটা নিউজ ছাপতেছিল। সর্বশেষ তারা দেখলো বাংলাদেশের ওই বিভাগ বা ওই জেলাতে বেশি ডিভোর্স হয়, বেশি তালাক হয়। তারা কিছু সুপারিশ করছে যে এইভাবে যদি সম্পর্ক ছিন্ন হয়,
এর প্রভাব পরিবারে পড়ে, সন্তান থাকলে সন্তানের উপরে পড়ে, এইভাবে একটা পরিবার ধ্বংস হয়ে যায়। এই সম্পর্ক বিচ্ছিন্ন হওয়া ঠেকাতে হবে, কিন্তু তাদের কাছে তো ফর্মুলা নেই কি করে ঠেকাবে। আমি তো মাঝে মধ্যে বলি, বাংলাদেশে যে টেলিভিশন আছে না নাই, অনেক পরিবারে বিচ্ছেদ ঘটে শুধুমাত্র টেলিভিশনের কারণে। এখন আবার অ্যান্ড্রয়েড ফোন আছে, মোবাইল আছে, বলবেন কিভাবে? এই যুবক খেয়াল করে দেখো, তুমি যখন তোমার স্ত্রীকে নিয়ে, তুমি যখন তোমার পরিবারকে নিয়ে টেলিভিশন দেখতেছো, টেলিভিশনে যারা নাটক করে, অভিনয় করে, তারা দেখতে সুশ্রী থাকে না কুশ্রী থাকে? সুন্দর না অসুন্দর? স্মার্ট না আনস্মার্ট? গায়ের রং কালো না সাদা? অরিজিনাল যাই হোক, মেকআপ করে ডিএসএলআর ক্যামেরা দিয়ে তাদের অবয়বটা খুব সুন্দর করে জাতির সামনে পেশ করে। একজন নারী যখন দেখতে থাকে, নাট্যকারের দিকে, নায়কের দিকে দেখে কত স্মার্ট, কত সুন্দর করে কথা বলে, কত সুন্দর পোশাক পরে, সিনা কত চওড়া, বাহু কত মোটা, দেখে দেখে ভাবতে থাকে হায় হায় হায়, জীবনটাই বরবাদ। পাশে বসে আছে সলিমুদ্দিনের বাপ, দেখতে লাগে কুলির মতো। এখন এই সলিমুদ্দিনের বাপের দিকে মহিলার আকর্ষণ থাকবে না টেলিভিশনের নায়কের দিকে? এখন সলিমুদ্দিনের বাপ যদি কোনো অর্ডার দেয়, এটা মধুর মতো লাগবে না বিষের মতো লাগবে? যদি বলে এই অমুকের মা এক গ্লাস পানি দাও, তো 3টা ঝাড়ি দিবে, যাও দিয়ে খাও। এখন তার তো মেজাজ গরম, সে তো পরিবারের বস। দেরি হবে, সবাই একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সকলে সকলে, ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সকলে পড়ি একসঙ্গে, ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের কষ্ট হচ্ছে না তো? সলিমুদ্দিনের বাপ যখন টেলিভিশনে দেখে, তো টেলিভিশনের নায়িকাদের দেখা তার ভালো লাগে না খারাপ লাগে? এখন যখন নিজের গৃহিণীর দিকে তাকায়, তো হায় হায় হায়, কি কাজের বেটি বিয়ে করে নিয়ে আসছে। আমি আগে একটা গল্প শুনতাম, গল্প শোনাইতাম। বাংলাদেশের টেলিভিশনে টকশো করার অনেক অভিজ্ঞতা আমার আছে, অনেকের সঙ্গে টকশোতে আমি অংশগ্রহণ করেছি। আমি একবার চিটাগং সফরে গেছি, হঠাৎ পিছন থেকে এক নারী আমাকে ডাকতেছে, মুফতি সাহেব, মুফতি সাহেব। দেখি এখানে কোন নারী আমাকে ডাকে, তাকাই দেখি যে একদল নারী পুরুষ ঢুকছে। ঢুকে বলে, কেমন আছেন? আপনাকে দেখছি, মনে আছে অমুক টকশোতে আপনার সঙ্গে দেখা হয়েছে। তো বললাম যে আপনারা কোথায় গেলেন? বলে আমরা হিল ট্যাক্সে গেছিলাম অভিনয়ের জন্য।
আমি ভাবলাম ওদের সঙ্গে এখন দাঁড়ায় কথা বললে কে কোন দিক থেকে ছবি উঠাবে, কে কোন ধরনের অপপ্রচার চালে। বললাম একটু থাকেন, আমি একটু ওয়াশরুমে যাই। দৌড়ে গিয়ে ওয়াশরুমে ঢুকছি, আর মনে মনে ভাবতেছি এগুলো যতক্ষণ বিমানে না ওঠে আমি আর বের হবো না। আমি বাস্তব জীবনের অভিজ্ঞতা থেকে বলতেছি, যাদেরকে টেলিভিশনের সোনালী পর্দায়, রূপালী পর্দায় আপনারা বিশ্ব সুন্দরী আর বিশ্ব সুন্দর মনে করেন, যদি সামনাসামনি দেখবেন তখন মনে হবে যে একবারও দেখলে জোর করে কেউ দেখাইতে হবে। আমাদের যুবকরা ওদের জন্যই পাগল। টেলিভিশনের ক্যামেরায় দেখে স্বামী তার স্ত্রী থেকে মন উঠে যায়, স্ত্রীর মন উঠে যায় স্বামী থেকে, তো তাদের ভিতরে একটা বিদ্বেষের জায়গায়, রাগারাগির জায়গা, একটা অসহনশীলতার জায়গা তৈরি হয়। ফলে স্বামীর আদেশ স্ত্রীর কাছে, স্ত্রীর আদেশ স্বামীর কাছে বিষাক্ত মনে হয়। ঝগড়া জাতি শুরু হয়, এক পর্যায়ে তাদের মধ্যে ডিভোর্স ছাড়াছাড়ি হয়ে যায়। কথা ঠিক না? দুই নম্বর দায়ী হচ্ছে যারা বেপরদা নারী, তারা। যুবক যখন ঘর থেকে বের হয় আর বেপরদা নারীকে যখন হেলে দুলে চলতে দেখে, তখন স্ত্রীর প্রতি তার যে মনোযোগ থাকা দরকার সেটা নষ্ট হয়ে তার মনোযোগ ওই পর যুবকের, যুবতীর দিকে তৈরি হয়ে যায়। কথা ঠিক না? এগুলো অবাস্তব না। আমি মৌলভী সাহেব হলেও আমিও তো বাস্তবতায় আছি। আপনাদের কাছে অনুরোধ, দেখেন লম্বা কথা আমি বলবো না, মেহমান যেহেতু আমার আগেই চলে আসছেন, আমরা আমাদের ঘরে শান্তি চাই না চাই না? রাসূলুল্লাহর নীতিতে শান্তি, এর বাইরে কোথাও শান্তি নাই। আমরা সমাজে শান্তি চাই কি চাই না? বলবেন হুজুর এই কথার কি কোনো বাস্তবতা আছে? কে বলেছে বাস্তবতা নাই? আইয়ামে জাহিলিয়াত, অন্ধকার যুগে ঘরে শান্তি ছিল না, সমাজে শান্তি ছিল না, রাষ্ট্রে শান্তি ছিল না। সমাজ রাষ্ট্রে সর্বত্র শান্তি এসেছে যখন তারা রাসূলুল্লাহর আদর্শ মেনে চলেছে। কথা ঠিক না বেঠিক? আমাদের রাষ্ট্রে শান্তি নাই। 50 বছর 52 বছর দেশটা স্বাধীন হয়েছে। আমাদের পরে স্বাধীন হয়েছে এমন অনেক দেশ একেবারে কত উন্নতির উঁচু শিখরে পদার্পণ করেছে, আর আমরা 52 বছরে এখনো মারামারি বন্ধ করতে পারি নাই। আমি এই প্রজন্মের যুবকদের বলবো, রাজনীতি করতে চাও, নেতৃত্ব দিতে চাও, কে বলেছে তোমাকে রাসূলুল্লাহর আদর্শে রাজনীতি নাই? তোমাকে কে বলেছে কোরআন সুন্নাহ মেনে রাজনীতি করলে রাজনীতি করতে পারবে না? কে বলেছে তুমি নেতৃত্ব দিতে পারবে না? আমি তো বলি আল্লাহর নবীর আদর্শ মেনে, রাসূলুল্লাহর সুন্নাহ মেনে, আল্লাহর নবীর নির্দেশনা মেনে যদি রাজনীতি করো, আমি যুবকদের বলি, এই প্রজন্মের যুবকদের বলি, মাদ্রাসার ছাত্রদের বলি, আলেমদের বলি, তুমি এই পশ্চিমাদের নীতি ফর্মুলা মেনে ছোট্ট একটা দেশ শাসন করতেছো, তাও স্বাধীনভাবে নয়। যেই ক্ষমতায় আসুক, কেউ পূর্ব দিকে, কেউ পশ্চিম দিকে সেজদা করে, কেউ মাথা নত করা ছাড়া সঠিকভাবে রাষ্ট্র চালাতে পারে না। তুমি কি জানো, ছোট্ট রাষ্ট্র নয়, গোটা পৃথিবী মুসলমানরা শাসন করেছে, আর পশ্চিমারা মুসলমানদের সামনে মাথা নত করে রেখেছিল। তাও কয় বছর? আমি যুবকদের বলি, তাও কয় বছর? তাদের তো তোমরা গোলামি করো, কিন্তু কয় বছর ক্ষমতায় থাকতে পারো? যদি 10 বছর 15 বছর থাকো, পরে তোমাদের বিদায়টা এমন হয় আরো 15 বছরের জন্য তোমাদের ঘুম হারাম হয়ে যায়। আমি যুব সমাজকে বলি, যদি রাসূলুল্লাহর নির্দেশনা মানো, এই 56,000 বর্গমাইলের বাংলাদেশ নয়, গোটা পৃথিবীর রাজত্ব করতে পারবে। যদি রাসূলুল্লাহর নির্দেশনা মানো, শুধুমাত্র এই ছোটখাটো উন্নতি নয়, তোমরা এমন উন্নতি করবে গোটা পৃথিবী তোমাদেরকে রোল মডেল মনে করবে। আফগানিস্তান যুদ্ধ বিধ্বস্ত একটা দেশ। বলবেন হুজুর 20 বছর যুদ্ধ করতেছে। না না না, আফগানিরা যুদ্ধ করতেছে 400 বছর যাবত। আমি এই যুবকদের ইতিহাস পড়তে বলবো। আর এই লাস্ট 50 বছর প্রথমে তারা যুদ্ধ করেছে সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে, রাশিয়ার বিরুদ্ধে। আফগানিস্তানের সঙ্গে লড়াই করে রাশিয়া টুকরা টুকরা হয়ে গেছে।
তালেবান ক্ষমতায় এসছে, তো আমেরিকা নেটো একসঙ্গে আফগানিদের বিরুদ্ধে লড়াই করেছে, যুদ্ধ করেছে। কথা ঠিক না বেঠিক? এই যুদ্ধ চলেছে কমপক্ষে 22 বছর, 21 বছর। একটা যুদ্ধ বিধ্বস্ত রাষ্ট্র এই গত 1.5 বছরে এতটা উন্নত করেছে, অনেক রাষ্ট্র 50 বছরও এতটা উন্নত করতে পারে নাই। কারণ একটাই, তারা কোরআনের শাসন, কোরআনের বিধিবিধান মেনে চলেছে। আমি তো বলি বাংলাদেশের মতো ক্ষুদ্র রাষ্ট্র নয়। বলবেন হুজুর আপনি চাপা পিটান, আপনি বলেন গোটা পৃথিবী আমরা রাজত্ব করব, ওই সেরা খেতায় ঘুমায়া বিশ্বজয়ের স্বপ্ন আপনারা দেখেন। এমন কথা বলে এমন লোক আছে না নাই? আরে আমরা সেরা কাথায় ঘুমায়া বিশ্বজয়ের স্বপ্ন দেখি না, আমরা বাস্তবেই বিশ্ব জয় করেছিলাম এবং বাস্তবে আমরা বিশ্ব শাসন করেছি। কথা ঠিক না বেঠিক? বলবেন হুজুর প্রমাণ কি? দেখেন এখন এমন একটা সময় প্রত্যেকের পকেটে অ্যান্ড্রয়েড ফোন আছে, আছে না নাই? আবার ফোনের ভিতরে মিস্টার গুগল সাহেব অপেক্ষা করতেছে। আপনি এখন মিস্টার গুগলকে জিজ্ঞেস করেন, এরে মিস্টার গুগল, সাকত সাহেব তো বললো যে মুসলমানরা গোটা পৃথিবী শাসন করেছে, আচ্ছা আমাকে বলো দেখি মুসলমানরা গোটা পৃথিবী কতদিন শাসন করেছে? মিস্টার গুগল সঙ্গে সঙ্গে বলে দেবে, এই মুসলমানরা ইউরোপ স্পেন কমপক্ষে 782 বছর শাসন করেছে, আর গোটা দুনিয়া শাসন করেছে কমপক্ষে 1000 বছর। আরে তোমরা, তোমাদের পূর্বপুরুষ মুসলিম শাসকরা যদি ইউরোপ জয় না করত, ইউরোপ আবাদ না করত, এখনো ইউরোপের লোকদের পাহাড়ের গর্তে ঘুমাইতে হইতো, বিজ্ঞান চর্চা তো দূরের কথা, ঘর বাড়ি বানায়ও থাকতে পারতো না। আমি এই প্রজন্মের যুবকদের বলি, রাজনীতি করতে চাও, সমাজ সেবা করতে চাও, তোমার কাছে একটা রোল মডেল আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার আদর্শ, এই তো তার আদর্শ, তার আবির্ভাবের, তার আদর্শ চর্চার একটা মাস আমাদের সামনে চলে আসছে, রবিউল আউয়াল মাস। রাসূলুল্লাহর আগমন এবং রাসূলুল্লাহর বিদায় এই মাসে আমি একটা ওয়াদা এই যুবকদের থেকে নিতে চাই, আমরা রাসূলুল্লাহর আদর্শ শক্তভাবে ধরব তো ইনশাআল্লাহ। পাক্কা ওয়াদা করেন, হাত উঠান, হাত উঠান। হাত নামান, তাতে আপনারা কেউ ক্ষতিগ্রস্ত হবেন না। আলোচনা করতে গেলে অনেক সময় লেগে যাবে। কেউ প্রশ্ন করতে পারে, হুজুর বিজ্ঞানের যুগেও কি 1500 বছর আগে রাসূলুল্লাহ এসেছেন, তার আদর্শ চলে? বিজ্ঞানের যুগে রাসূলুল্লাহর আদর্শ চলে না চলে না? আপনাদের সন্দেহ আছে? বলেন বিজ্ঞানের যুগে রাসূলুল্লাহর আদর্শ চলবে না চলবে না? আরো জোরে বলেন, চলে না চলে না? চলে না চলে না? কথা তো অনেক। আমি একটা এক্সাম্পল দিলে সারা রাত দিতে পারবো যে রাসূলুল্লাহর আদর্শ আর একদিকে বিজ্ঞান রাখো, এখন দুটাকে তুলনা করে দেখো। একটা সময় পর্যন্ত বর্তমান যারা বিজ্ঞান শাসন করে, পশ্চিমা বিজ্ঞানীরা ইসলাম নিয়ে তত গবেষণা করতো না, এখন তারা ইসলাম দিয়ে গবেষণা শুরু করেছে। কেন জানেন? আল্লাহু আকবার। যেই ফ্রান্সে হিজাব নিষিদ্ধ, সেই ফ্রান্সের যুবকরা দলে দলে ইসলাম গ্রহণ করে। যেই ফ্রান্সে আল্লাহর নবীর ব্যঙ্গচিত্র প্রদর্শিত হয়েছিল, যেই ফ্রান্সে রাসূলুল্লাহকে সন্ত্রাসী দেখিয়ে কার্টুন ছেপেছিল, যে ফ্রান্সের রাষ্ট্রীয় ভবনে আল্লাহর নবীর অশ্লীল ব্যঙ্গচিত্র প্রদর্শিত হয়েছিল, সেই রাষ্ট্রে কেন অমুসলিমরা মুসলমান হচ্ছে, সেই গবেষণা করতে গিয়ে তারা দেখলো যে আসলে ইসলাম আপডেট, ইসলামের সঙ্গে কোনোদিন বিজ্ঞান পেরে উঠতে পারবে না। কিয়ামত পর্যন্ত ইসলাম যত গবেষণাই রেখে গেছে না কেন, যদি বিজ্ঞান সঠিকভাবে গবেষণা করতে থাকে তো ইসলাম থেকে অন্য কোথাও যেতে পারবে না। আমি তো বলি দেখেন বিজ্ঞান অনেক উন্নত হয়েছে,
আগে এখান থেকে হজ করতে 6 মাস লাগতো, এখন 12 ঘন্টার মধ্যে মক্কা মদিনা জিয়ারত করে চলে আসা যায়। কথা ঠিক না বেঠিক? এর আগে তো যাবার রাস্তাই ছিল না। একটা সময় এমন হবে 2 ঘন্টার মধ্যে আপনি হজ করতে যেতে পারবেন, এত দ্রুত গতিতে। এখন তো রাস্তাঘাটে কত আধুনিক যানবাহন বের হয়েছে। একটা সময় এমনও হতে পারে যে আপনার 2 হাতে ভবিষ্যতে বিজ্ঞান কি কি আবিষ্কার করবে, এমন হতে পারে বিজ্ঞান 2টা ডানা পাখা আবিষ্কার করবে। আপনি এই 2 ডানাকে আপনার 2 হাতের সঙ্গে বাঁধবেন, ছোট্ট একটা ডিভাইস দিবে, এটা এখানে রাখবেন পকেটে, ছোট্ট একটা ব্যাটারি দিয়ে একটা মেশিনও থাকবে তার মধ্যে। আপনি সুইচ টিপবেন, এরপরে পাখির মতো ডানা মেলে আকাশে উড়তে থাকবেন। এটা বিজ্ঞানের জন্য কঠিন না, হয়তোবা খুব দ্রুত এমন দেখা যাবে। এখন রাস্তাঘাটে মানুষের জট হয়, একটা সময় আকাশে মানুষের মধ্যে জট হবে, টক্কর খাবে আকাশে, হতে পারে। এখন 6 ঘন্টায় হজ করা যায়, হতে পারে একটা সময় আধা ঘন্টায় হজ করবে। বিজ্ঞান অনেক উৎকর্ষ সাধন করবে, কিন্তু যতই উৎকর্ষ সাধন করুক বিজ্ঞান আকাশের ঠিকানা খুঁজে পাবে না। অথচ মেরাজের রজনীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুটা সময়ের মধ্যে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস থেকে প্রথম আকাশ, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম সিদরাতুল মুনতাহা পর্যন্ত সফর করেছে। বিজ্ঞান অহংকার করো, তাহলে বলো দেখি কবে তোমরা সিদরাতুল মুনতাহায় যেতে পারবে? এখন পশ্চিমারা গবেষণা করতেছে আমার যুবকরা কেন ইসলাম গ্রহণ করতেছে। তারা গবেষণা করে করে দেখলো যা কিছু কল্যাণ সব ইসলামে আছে। আলহামদুলিল্লাহ বলে। আমরা কিন্তু মুসলমানরা বিজ্ঞান জানি না, কিন্তু ইসলাম মেনে মেনে বিজ্ঞান যা আবিষ্কার করবে, বিজ্ঞান যত থিওরি দেবে, ইসলাম মানার কারণে সব আমরা বিজ্ঞানের সমস্ত আবিষ্কারের সফলতা আমরা ভোগ করতেছি শুধুমাত্র ইসলাম মানবার কারণে। কথা ঠিক না বেঠিক? অনেক কথা। আমাদের বিশ্বাসের জায়গাটা ঠিক করতে হবে। যদি বিশ্বাসের জায়গা আমরা ঠিক করতে না পারি, আমরা কিন্তু কোমর সোজা করে দাঁড়াতে পারবো না। তাহলে রাসূলুল্লাহর আদর্শে শান্তি আছে না নাই? ন্যায় ইনসাফ রাসূলুল্লাহর আদর্শে আছে না নাই? সমাজের শান্তি কোথায় আছে? রাসূলুল্লাহর আদর্শে। ঘরের শান্তি কোথায় আছে? রাষ্ট্রের শান্তি কোথায় আছে? আপনি যদি মনে করেন সাম্যের অর্থ ব্যবস্থা কায়েম করবেন, তাহলে রাসূলুল্লাহর অর্থনীতি লাগবে। কথা ঠিক না বেঠিক? আপনি যদি মনে করেন ন্যায় বিচার কায়েম করবেন, তাহলে রাসূলুল্লাহর বিচার ব্যবস্থা লাগবে। আপনি যদি মনে করেন একটা সফল রাষ্ট্রনায়ক হবেন, তাহলে রাসূলুল্লাহর রাষ্ট্র পরিচালনায় যত নীতি আছে আপনাকে তা মেনে চলতে হবে। দেখেন অনেক কথা। আপনি যদি মনে করেন সমরবিদ হবেন, আপনি একেবারে অধিনায়ক হবেন যুদ্ধের ময়দানে আপনি একেবারে বীর বাহাদুর হয়ে লড়াই করবেন, এর আদর্শ রাসূলুল্লাহর জীবনীতে আছে। কথা ঠিক না বেঠিক? এই জন্য এই প্রজন্মের যুবকদের বলবো, আগামী একটা মাসে কমপক্ষে ছোট্ট একটা সিরাতের কিতাব, রাসূলুল্লাহর জীবনী সম্বলিত কিতাব আমরা মোতালা করব তো ইনশাআল্লাহ, পাক্কা ওয়াদা। আর আলেমদের বলবো আগামী জুমা থেকে শুরু করে অন্তত 2 মাস ধারাবাহিক রাসূলুল্লাহর জীবনী আলোচনা করবেন। কেমন করে আলোচনা করবেন? বর্তমানে যেই সমস্যা আছে সেই সমস্যায় রাসূলুল্লাহর জীবনীতে কি সমাধান আছে, সেই সমাধান যদি রাসূলুল্লাহর জীবন থেকে এই প্রজন্মকে দেওয়া হয়, তখনই এই প্রজন্ম রাসূলুল্লাহর জীবনী মেনে সফলতা ভোগ করতে পারবে। কথা ঠিক না বেঠিক? হয়তো মাওলানা চলে আসছেন, পাক্কা একটা ওয়াদা করেন, আমার দিকে তাকে একটা ওয়াদা, হাত তুলে ওয়াদা করেন, একটা কিতাব পড়বেন রাসূলুল্লাহর জীবনীর। পড়বেন তো? আরে পড়বেন তো? ওয়াদা কয়টা করছেন মনে আছে? 1।
আমরা বিশ্বাস করি আমাদের শান্তি শৃঙ্খলা রাসূলুল্লাহর আদর্শে আছে, আছে না নাই? 2 নম্বর, আমাদের এই শান্তি শৃঙ্খলা রাসূলুল্লাহর আদর্শে আছে জানতে হলে রাসূলুল্লাহর জীবনী পড়তে হবে কি হবে না? এজন্য আমরা সকলে এই ওয়াদা করেন। আমাদের আজকের প্রধান মেহমান মাওলানা নজরুল ইসলাম কাসিম সাহেব হুজুর চলে আসছেন। তো ইদানিং আসলে হযরতের সঙ্গে আরেকটা প্রোগ্রামও দেখা হয়ে গেছে। আজকে আমি এখানে কাছাকাছি এসে ভাবতেছিলাম যে ব্যাপারটা কি, এখানেও দেখি হুজুর আছে। অনেক সুন্দর আলোচনা করেন, অনেক মায়াবী কণ্ঠে আলোচনা করেন, অনেক দরদ এবং ব্যথা নিয়ে আলোচনা করেন। আর এখানে যেহেতু অনেক যুবকরা আছে, উনি এই আলোচনা করবেন, সুন্দর আলোচনা করবেন। কিন্তু আমি এই আলেম মাদ্রাসার ছাত্রদেরকে আরো ক্লিয়ার বলি, আমরা এই 2 মাসে একটা সিরাতের কিতাব অধ্যয়ন করব, মোতালা করব, পড়ে দেখব তো ইনশাআল্লাহ। সবাই কিন্তু ইনশাআল্লাহ বলে না, পড়ব তো ইনশাআল্লাহ। আলেমদের সাথে মশওয়ারা করে আমরা ছোট্ট একটা কিতাব কিনবো। তবে আমাদের মার্কেটে সিরাতের অনেক কিতাব পাওয়া যায়। একটা মুফতি সফি সাহেব রাহিমাহুল্লাহ, ওনার একটা সিরাতে খাতামুল আম্বিয়া আছে, আমাদের মাদ্রাসার ছাত্ররা পড়ে, আমরা এটা পড়তে পারি। হযরত মাওলানা ইদ্রিস কান্দলুবি রাহিমাহুল্লাহ, ওনার একটা সিরাতের কিতাব আছে। সৈয়দ আবুল হাসান আলী নদভীর, ওনার অন্তত উল্লেখযোগ্য 2টা সিরাতের কিতাব আছে। মাদ্রাসার ছাত্র আলেম ওলামা সকলকে বলবো, আমরা যদি রাসূলুল্লাহর জীবনী পড়ি তখনই বুঝতে পারবো আমাদের সমস্ত সমস্যার সমাধান রাসূলুল্লাহর আদর্শে আছে, আছে না নাই? পাক্কা ওয়াদা পড়ব তো ইনশাআল্লাহ।